দেখবা যত জায়গা আব্বা আম্মার উপরে হাত তুলছে একটা মাদ্রাসার ছাত্র বিচারে পাইতাম না। ঠিক কিরকম যে আব্বার উপরে হাত তুলছে মার উপরে হাত তুলছে মাদ্রাসার ছাত্র এমন কোনো প্রমাণ নেই। আমি অনেক আগের কথা, তখন মাত্র আমি ওয়াজ জীবন শুরু করছি। আরে আমি তখন ওয়াজও গেছি একবার। এই আপনারা এটা তো কসবা না, এটা কথা কয় এই কসবা একটা গ্রাম ওয়াজও গেছি, নাম কইতাম না, কইলে সিগনালাইছি। এই গেছি পরে আমারে যখন নিয়ে বোয়াইছে ওয়াজ করতাম, তারা ওয়াজও তখন নিচানা রুমে বোয়াইয়া আপেল আঙ্গুর কমলা খাইতাম দিছে। এক বুড়ে বেড়াইয়া ঢুকছে, এই পুরান একটা চাদর গাও দৌড় না এবারে ঢুকে সেটা পাও এখনো না খাইছিল হুজুর গেলা তো ঢুকে যে জিগাইছে, তখন আমি বুঝতে পারছি এবার সোহে কম দেহে। তা আরেকজনে কইয়া দিছে এই উঠতেন না হুজুর আজান লাগবো, ওটা একটু বল শেষ করে দিতেছি আমরা ইনশাল্লাহ উঠতে গিয়া আমিন কম। তো আবারে যখন বুড়া মানুষটা কইছে তাই বুঝছে বড় সোহে দেখে না, এবারে লগে বইছে ওটা আমরা আপেল দিছি আঙ্গুর দিছি কমলা দিছি, খাইয়া খাইয়া আবার আমার লেগে দোয়া করতে আছে, হুজুর আল্লাহ না গেছে হুজুরের না খায় খাই দাও। তো আমি আরো বাড়াই দিছি, হ্যাঁ তার আঙ্গুর দোয়া করতেছে আমার লেগে খারাপ কি কেন, তা আমি আরো বাড়াই দিছি, দোয়াও করছে। এর ভিতরে দিয়া ফলামে নাই হুজুর আমি রস করতে নাই। তা আমি যখন যাকে তো হুজুর আপনি কি ওয়াজ যাবেন গা, তো আমি আইসি ফিরতাম বইবে আপেল খেলে সর্বমা আমি ওয়াজ করুন লাগতো না, তো হুজুর একটা কথা কইতাম। তো আমি তাড়াতাড়ি কম ওই ফলাফেল দিলে কোন হুজুর বাইরে যাইতো, আমি এই তোরা বাইরে যাবে তো ফলাফেল বাইরে গেছে পরে এরপরে এবার একটা হুজুর এই দরজা লাগে আমি কি কয় হুজুর গোপন পার্সোনাল কথা, কেউ আইয়া ফেললে আবার মাইকে দিয়ে বাধা ফেলবো। এরপরে এবার করছে কি নিজের সান্দরটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, গেঞ্জি ওই আগে লাইলনের লিস্টিক গেঞ্জি ছিল, হয়তো এটা গেঞ্জি নাই হয় এই গেঞ্জিটা উদাম করে চাচ্ছে হুজুর ফিডও কি দেখা যায়। আমি চাইয়া দিই পুরাটা ফিডের ভিতরে এই যে গরু ফিডুর না ফাজুন দিয়ে ফিটলে যেরকম দাগ দেখা যায়, পুরাটা পিঠের ভিতরে এরকম তিতা পড়া দাগ। আমি দিয়ে আমার চোখে পানি চলে আসছে। আরে বুড়া মানুষটা থরথরে বুড়া, চোখে দেখে না চামড়া গুলা ডিম, দাঁত পড়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, লোকটা এমনি পিটাইলো। এই সমাজটা কি কোনো মানুষ নাই? আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম। আমি ডাক দিয়া বললাম বাবা কে তোমারে এমন করে পিটাইলো? কয় যে হুজুর আমারে কেউ পিটায় নাই, আমার 7টা মেয়ের পরে একটা ছেলে হইছে, এই ছেলেটারে আমি বড় আদর করি, তে আমার আব্বা ছাড়া কিচ্ছু বুঝে না, তে মার লোক এত থাকে না, তে আমার বুকটার ভিতরে ঘুমায়, আমি তারে গোসল করাই লোকমা দিয়া খাওয়াই, রাতের বেলা পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাইতে ডরায়, আমি মাথা দাঁত দিয়া রাখি, পেশাব করে সারলে তারে কুলো করে না শোয়াই দে। হুজুর এত তিল তিল করে তারে বড় করছি, তে বড় হইছে, তারে বিয়েও করাইছি, আল্লাহ করলে আমার একটা নাতি হইছে। একদিন তার নাতির আমার নাতিটা তার ফুতের কাশ হয়ে গেছে, নিউমোনিয়া জ্বর উঠে গেছে। আমার বিবি ডাক দিয়া কয় স্বামী আমার আমরা বুড়া বুড়ি আর বাঁচাম কয় বছর, আমরা রসিকর না থাইকা আমরা রান্নাঘরে থাকি, আমার নাতিটার জ্বর উঠে গেছে গা, লেলিরা বাতাস আলগা বাড়ি। হুজুর আমরা জামাইব ওই হলার বেলা দেওয়া ঘরটা থাই, রাইতে ঘুমাইতে পারি না, ঠান্ডা বাতাস আগুন ফোয়াই, হুজুর কত কষ্ট করি। আর আমার ফুতে থাকে রসিগর, কয়দিন আগে তাইয়া সেরে আমার রাত ধরে কান্দে, আমি কই কান্দোস কেরে? তা কান্দে আর কয় আপনার বউটা ভালো পড়ছে না, আমার এই যে সাইয়াটাইয়া বিয়া করাইলেন, আমার কি আর 2-3টা ভাই আসেনি? আমার তো একটাই ফুত আমি, আমার তো বউ একটাই। এই বউটা একদিন কালকা রাত্রে আমারে সারা রাত জ্বালাইছে, আপনার আরে লইয়া বিলে আর খাইতো না, জুদা হইতো চায়, আব্বা আমার তো কল যায় মানে না। ফুতে কান্দে, বাপে কর ফুট
সুখ শান্তির দরকার আছে। আমরা বাঁচাম কয় বছর? তোর আম্মায় দুগলার আনলে 3 বেলা আমরা এদিকে গরম করে খা। বেটি যখন জুদা হইতো যায় অশান্তি করি ইচ্ছা জুদা করে দে। ফুতে কয় আব্বা এটা আমি কেমনে মান্না নিতাম? আমার সারা জীবন আপনি তিল তিল করে বড় করছে, কোনদিন আমার একটা ধমক দেন নাই, থাপ্পড় দেন নাই। আজকে আমি আপনার আলগা করে দেবো নাকি কই যায় মানে নি আব্বা? আম্মার দিয়ে হাত কাঁপে, আমি কেমনে রান্না করবো? এটা আমি মানতাম না আব্বা, আমার দ্বারা সম্ভব না। বাপে কান্দে, মায় কান্দে, ফুতে কান্দে, ওই বেটিটার কারণে শেষ পর্যন্ত জুদাই ওর লাগছে। তার বউ সব সময় তারে খালি মা বাপের বিরুদ্ধে কথা কয়। তে ফাত্রে তেইছে আলসইয়া অহনো ফাজুন ডাল তো রই দেখতে আইছে বেড়াইত মানুষ। তার বউ হাসা মিশা কিতা জানি লাগাইছে তার মার নামে। তে দৌড় দিয়াই আসে, সেত্রা রসম করতে পারছে না। তে দৌড় দিয়া মারে, চুলের মুডাটা ধরা টান দিয়া উড়ানো হালাইয়া হুজুর তে ইচ্ছা মতো ফিডাইছে। তার মায় ফিডাতে বাসনের লেগে ফুতের ফাও ধরছে। আমি বাড়িতে আসলাম না, গাড়াতে উনি তার মা ছিল। আমি দৌড় দিয়ে আইসি, অন্য মানুষ, আমিও তো পুরো দেখি না। কোনো মতে হুজুর তারা গিয়া ধরছি। আমি চিল্লাম দিয়ে আরে করস কি তুই কি মা চিনলি না? তার মারে ছাইরা দিয়া ওই যে ছোটবেলা আদর করছিলাম, ওই যে নলা দিয়া দিয়া খাওয়াইছিলাম, মরাইয়া গোসল করাই দিছিলাম, সব দিয়ে আদরতে যা আমারে ফিরত দিছে। মারে বলাই দিয়া ইচ্ছা মতো আমার ফিরটার ভিতরে ফিরছে। আমি দেখি লোকটার গান ভাইয়া পানি পড়ে। আমি কই বাবা তুমি যদি বদুয়া দাও তার জীবন শেষ। এবারে কান্দে কয় হুজুর বদুয়া দেই না। আমি কই বদুয়ার দেওয়ান লাগতো না, তোমার চোখে পানি এসে কারবার বইটা গেছে। আপনি নিয়ত করে উঠবেন, ফজরের টিনে উঠবেন, উঠটা সেরা। এবার এই যে আজকে কি ধ্বংসটা হয়েছে জানেন? এই যে ফলাফাইনে যে এই মোবাইল চালাইতে ঘুমায় ভাইও, একদিনে কোনো ধ্বংস হয় না, একদিনে কোনো গল লইয়া পড়ে না। গুনে খাইতে একটা লেল্লিরা বাতাস আছে, মরি দিয়া বড়ি গাছের ডালাটা লইয়া ফুইয়া কড়া বড়ি দি বেড়াইয়া, এরপরে চাইয়া দেহে গড়া দিয়া কড়ুইলে খাইয়া। একদিনে কোনো ডালাটা পড়ছে না, একদিনে কোনো ঘরটা লইয়া পড়ে না, একদিনে বারজারটা লইয়া পড়ে না। এটি এই তিল 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 করে ধ্বংস হয়, তারপরে একদিন লইয়া পড়ে। আমার যুব সমাজে কলজার টুকরা দিই আমি তাদের এত মায়া করি, কারণ আমার মায়ার কারণ আছে। কারণ আমি বুড়া বেড়াইতে মায়া করে চাইছি। আচ্ছা এবারে এগুলো মাসাল্লাহ আচ্ছা আরো বুড়াও তো আছে আমরা ভিতরে। তো এইরকম একটা বুড়া বেড়াটা আমি যদি কই হইল আপনি দৌড় দেন যে সেটা সড়কার ভাড়া মেইন রোডও, কারণ আমি আইতে আছি। হ্যাঁ ভাড়াই করতে কি করবো হুজুর আপনি যান আমি আইতে আছি। বুড়া বেড়া টেম্পার নাই তো, ঠিক না রে? আর আমি যদি আমার এই ফলাফান্ডিরে কই রে স্বর্ণকার ভাড়া যা, এটা কি করবো হুজুর আপনি আইয়েন আমরা যাইতে আছি, ঠিক কিনা কও? আমার এই ফলাফান্ডি ইচ্ছা করলে কিতা না করতে পারে, আর যদি ফলাফান্ডি নিয়ত করে লেশিয়ার যে ফলাফান্ডি উঠতি বয়সের ফলাফান্ডি, অনেকে দাখিল পরীক্ষা দিতে আছে এই বছর, অনেকে মেট্রিক পরীক্ষা দিতে আছে, অনেকে ইন্টারমিডিয়েটে পড়ে। পরীক্ষাটা দেওয়ানোর পরে সব দি ফলাফান মিল্লা
বইছে বাজারও মসজিদও বইয়া কইতেছে রে আমরা কি আর বাঁচাম কয় বছর, আল্লাহ আমরা মুসলমান বানাইছে রে, আমরা এই সমাজে জন্ম দিছে, আমরা একটা কাম করি, আগামীকালকে ফজরের পরে তুই আনবি কোদাল, আমি আনাম খাড়ি, তুই আনবি কোদাল, এবার আনবো খাড়ি, এমনি কোদাল আর খাড়ি লই আমরা এই বাংলার সাথে আরম্ভ করিয়া একবারে স্বর্ণকার ভাড়া মেইন রাস্তা পর্যন্ত জেহেন্দিয়া গাতাডি আছে কয়েকখানি বাড়ি দিয়া আমরা সুন্দর করে বাইন্দালাম। সম্ভব নেই না ভালো করে কোন হ্যাঁ সম্ভব নেই, এটি বেশি কঠিন কাজ। এরতে ফলাফানি আমরা এরতে কঠিন কাজ আমরা ফলাফানি করে না, এরতে কঠিন কাজ এই সহালে 10টায় খেলতো নামে মাদান পর্যন্ত ক্রিকেট খেলে 50 ওভারে খেলা, সহালে নাইমা মাদান পর্যন্ত বাজি দিয়া কিতা খায় না খায়, বন দিয়ে কলা দিয়া খাইয়া বালা করে পানিও নাই, ফ্যাশন পারে ওই দইয়া গেছে পানি না খেতে খেতে। এই দুর্মেন্য যে ফলাফানটি করতে পারে এই ফলাফানটি ইচ্ছা করলে আমার সমাজটাকে বদলে দেওয়ার জন্য 1 ঘন্টাই যথেষ্ট, ঠিক কিনা বল? যে কথাটি কেডা বুঝাই, এটা কে দায়িত্ব পালন করবে? আপনি বাপ, আপনি ফুতেরে মানুষ বানান না, অথচ আল্লাহ কয়, আল্লাহ রায় দিয়ে দিছে যদি ইবাদত করতে হয় করবা শুধুমাত্র একমাত্র ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ। কার কথা বলে? কার? আমি কি তা বুঝলাম যে ইবাদত ছাড়া মুমিনের কোনো কাম নেই, একটা কামও নেই। আচ্ছা আপনি যদি গান শুনতেন যান, হয় ইবাদত মনে করা যাবেন, না হলে গোনা মনে করা যাবেন, মাইজে কোনো জায়গা নাই। আপনি যদি মাজারও যান, হয় আবাদত মনে করা যাবেন, না হইলে আপনার এই গোনা মনে করা যাবেন। তখন যারা গানও যায় কেউ কোনো আবাদত মনে করা যায় না, তে মনে করে হইনা লাগবে গোনা হইলে হইব কি রাম, ঠিক নি রে? ঠিক নেই? এই যে ফলাফেন্ডি বুঝাইয়া কেউ কইছে, এই যে আমি বুঝাইয়া কইতে আছি, আমরা ফলাফেন্ডি ঘুরতে আছে, বুঝতে আছে, সুবহানাল্লাহ না কেন? কেউ যেমন আদর করে কইছে না, কেউ যেমন আদর করে কইছে না, এই ফলাফানটি যদি বুঝা লাইতো রে, এই যে গানও যাইতে আছি, এই বেড়া বেড়ি নাচতে আছে, কত বড় গোনা যে হইতে আছে, কিয়ামতের ময়দানে হিসাব কি? যারা আল্লাহ মানে না, নবী মানে না, পরকাল বিশ্বাস করে না, তারা সারবো, কিন্তু আমরা যারা পরকাল বিশ্বাস করি আমাদের সারবে না, ঠিক কিনা কম? আপনার উফান, আমরা তো পরকাল বিশ্বাস করি, হিসাব দেওয়ার লাগবো, চিন্তা করি, আমাদের এই চিন্তা আমরা আছে, আসেনি রে? এর ফলে কি তা কইছে দেখো, তাইলে আমরা ইবাদত করম কার? আর সবাই বলো কার? যারা দমক দিছি কও কার? মাশাআল্লাহ, মাহফিলের কথা কইবা কে কো তুই তো আবার আরেকজন কেমন সাল্লা কইছে তে মাহফিল কথা কন জায়গা, এটা বেয়া দেবে, সবার নজরও তুমি ফইরা দেখাও, তো নজরও 2 রকমে ফরন যায়, ভালো কাম করেও ফরন যায়, খারাপ কাম করেও ফরন যায়। খারাপ কাম করে আমরা নজরও ফরন কিন্তু আমরা ভালো ফলা পাই, ঠিক কিনা কাও? তো বুঝছেন আর কি, যে আমি হচ্ছে একটু আনন্দ ফুর্তি করি, তো এটা মনে করি এটা যখন শুরু হইব তখন না, তুমি ফইলা দিয়ে শুরু করে লইতো না। ভালো করে বসো, শুধু হয়ে বসো, লক্ষ্মী শোনা বসো, মাশাআল্লাহ সবাই শুধু হয়ে বসো, ডালান দিয়ে না এমনি। হ্যাঁ বলো মারহাবা, সবাই কোন আমিন, যেরকম আমিন। তো এই যে কথাটা বলতেছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কথাটা কইছে শুনি? আল্লাহ কইছে যে ইবাদত করতে হবে শুধু কার? আল্লাহ। এই কথা বলে কার? এরপরে একটা কথা কইছে রে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আর আব্বা আম্মা যারা আছে অথবা আব্বা আম্মা যারা কবর, তাদের প্রতি ইহসান করা লাগবে। ইহসান মানে হচ্ছে কোমল ব্যবহার, নরম ব্যবহার, সৎ ব্যবহার,
আব্বা আম্মার লোকে করণ লাগবো, এটা আমাদের কাজ। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো আব্বা আম্মা ছাড়া আমরা আইছি না, আমরা আব্বা আম্মার যেহেতু মাধ্যমে আইছি তারা এটা লম্বা কথা আছে, সব দিয়ে কইতাম না, যেহেতু সময় কম আজান দিয়া লাইছে আর কুদ্দুর আমি কথা কয়াম কইয়ে সেটা আপনারা জানেন। কোনোভাবে আমার আজকে আসার সুযোগ ছিল না। আমার বাবা মাওলানা আবুল বাশার এমন ভাবে ধরছে আমি না করতে পারি, দুই মাহফিল করে আমার জন্য কষ্টকর। আজকে সারাটা দিন সকাল থেকে আরম্ভ করে কোম্পানিগঞ্জ ইট কালেকশন করছি মসজিদের লেগিয়া, ইট কালেকশন কইরা এর ভিতরে খবর গেছে ওই হান্নান সাহেবের ওয়াইফ মারা গেছে, গেছি হ্যাঁ জানাজাত চাইছি ওখানে হ্যাঁ এখানতে সাইডে যান সান্না ওয়াশ করতাম। আর গত রাতে হুচ্চি করে এটা তো গেছেন না 3:30। কম আমি দেখা মানুষ, আমি তো একটা মানুষ, এটা খেয়াল রাখতে হবে, বুঝতে হবে। এইটাই মায়া, এইটাই মায়া। 3:30টায় যে আমি ভুতলাম হ্যাবলা দমটার 2-3 সুপ ঘুম হয়ে গেছে গা, এর ভিতরে ঘুমাইয়া ফেসব করে আবার গিয়ে উঠতেছেন না আপনারা। আর আমি তখন ভুততামে পারছি না। জিন্দগিরা কত কঠিন চিন্তা করে, সারাটা দিন একটা মিনিট কিন্তু বিশ্রাম নিতে পারছি না। গাড়ি তুলছি পরে ঘুমাইলেছি গাড়ি থেকে, গাড়িতে আমি কখনো ঘুমাই না, কিন্তু ইদানিং আমি এত টায়ার্ড হয়ে গেছি, পরিশ্রম করে আমার গাড়িতে উঠলেই ঘুমে ধরে যায়, ওই যে ঘুমাইতে পারি না রাত্রে, সময় পাই। যাই হোক আসছি যেহেতু এই যে এখন কথাটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ভালো ব্যবহার। ভালো ব্যবহার কারে কয়? ছেলেরা, আমি সব মাহফিলও কই, তোমরা শোনো, ছেলেরা খাও, যুবক ছেলেরা শোনো, আব্বা আম্মার লোক আনন্দ করবা, দুষ্টামি করবা, আনন্দ করবা, আনন্দ দরকার আছে। এটা বাবা মা হলো সবচেয়ে বড় ফ্রেন্ড। তোমার একজনে একটা টিটকারি মারছে, এটা কই বাবা আম্মার কাছে কই দেওয়া, মা আজ একটা মায়া আমার দেখে টিটকারি মারছে। মায় তোমারে বুঝাই করবো, বাবা এটা আমরা দরকার নাই, অনেক খারাপ মাইয়াফান আছে, এটা টিটকারি বিটকারি হই না, তুমি আবার টিটকারি মারতে যাইও না, তুমি তোমার মতো তাও তুমি খেয়াল রাখবা, তোমার আব্বা কারা, তোমার আম্মা কারা। মায় তখন বুঝাইয়া কইব দরদ লইয়া। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা এবং আব্বা হলো সবচেয়ে বড় বন্ধু। আজকে ছেলে মেয়েদের সাথে আব্বা আম্মার সম্পর্ক গ্যাপ হয়ে গেছে। গ্যাপ হয়ে যাওয়ার কারণে ফলাফানে হালে নালে আছে, মা বাপের হালে নালে আছে। এটার জন্য বাচ্চাদের চাইতে আব্বা আম্মা দায়ী বেশি। কারণ বাচ্চা যে আমি যে বাচ্চা আমার সন্তানের বন্ধু, এটা আমাকেই তো বুঝাইতে হবে, বাচ্চা তো বুঝবে না আমি কতটুকুন খবর লই। আপনার মানুষটি এত খারাপ হয়েছে, সারাদিন অফিস করে কসবা, এরপরে আইয়াসেরা লেশিয়ারা বাজারও বোয়া দেয়, লেশিয়ারা বাজারও বোয়া দিয়া রাইতের 11টা পর্যন্ত বেল দরবার কইরা চা খাইয়া ঘর হইয়ে। আচ্ছা, তো তুমি যে এই কামটা করলা, সারাদিন রইলা কসবা, এরপরে রইলা বাজারও, তো তুমি সন্ধ্যার পরে আগে আগে যদি আইয়া পড়তা, আইয়া সেটা যদি তুমি কইতা যে তুমি তারে লইয়া নামাজটা পড়ো, আমি তারে লইয়া মসজিদের নামাজটা পড়ে আইতের সময় দুগুলা বুট মুড়ি কিনাই না জামাই বউ সুইটা সেটা নিজে লইয়া গু লইয়া বইয়া সকলে খাই না মালাপ করলাম। সুবহানাল্লাহ বানাদো শব্দ আজকে ধ্বংস হয়ে গেছে। আম্মায় সিরিয়াল চাইতে আছে, আব্বায় চায়ের তলা আড্ডা মারতে আছে, তে কলামুড়ার সিফার বিদ্যে মোবাইল টিপতে আছে। তাই কই তাই যে কলেজটা অন্য কথা 4টা, রাতের মাঝে 8টা, তাই কই কেউ এর কোনো খবর নেই, মারও খবর নাই, বাপারও খবর নাই। গজব হয়ে গেছে। মুসলমান মন দিয়ে শুনো, বাচ্চা মানুষ করতে না পারলে রে আব্বা কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবা। আমার বাচ্চারা দুষ্টামি করবে, কিন্তু কখনোই আব্বা আম্মার সাথে বেয়াদবি করবে না, ঠিক কিনা? দুষ্টামি করবে, আব্বা তারে ডাক দিয়ে তুলে দিছে, যা গোসল করে আয়। শীতের ভিতরে তারে দিছে গোসল করতো, তাকে আচ্ছা গোসল যখন করাবে টের কতক্ষণ পরে, এটা মনে মনে রাখছে আর কি। তাই করছে কি, তা গোসল করে ঠান্ডা শরীরটা লইয়া আব্বার রুমো ঢুকিয়া সেরা ল্যাপটা আলগি দিয়া আটকায় পাটা রাঞ্জা দিয়া ধরে কয় কি সুবহানাল্লাহ না কেন? এটা আনন্দ, এটা ফুর্তি। বাপে
তেও মশলা আন্দাজে ধরে রাখবো মা খাইতে বসে তাই একটা নলা মুহ দিয়া লাগবো এটি হলো আনন্দ ফুর্তি দুষ্টামি আর বেয়াদবি গুন্ডি মোবাইল কিনে দিছে নাকি রে লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গালাও দুষ্টামি না বেয়াদবি আমার ছেলেরা দুষ্টামি করবে আনন্দ করবে কিন্তু বেয়াদবি করবে না আল্লাহ যেন হেফাজত করে সবাই আমি আর এই জন্যই এই দিনই প্রতিষ্ঠানগুলা লাগবে দেখবা যত জায়গা আব্বা আম্মার উপরে হাত তুলছে একটা মাদ্রাসার ছাত্র বিচারে পাইতাম ঠিক কিরকম যে আব্বার উপরে হাত তুলছে মার উপরে হাত তুলছে মাদ্রাসার ছাত্র এমন কোন প্রমাণ আমি অনেক আগের কথাও তখন মাত্র আমি ওয়াজ জীবন শুরু করছি আরে আমি তখন ওয়াজও গেছি একবার এই আপনারা এটা তো কসবা না এটা কথা কয় এই কসবা একটা গ্রাম ওয়াজও গেছি নাম কইতাম না কইলে সিগনালে এই গেছি পরে আমারে যখন নিয়ে বোয়াইছে ওয়াজ করতাম তারা ওয়াজও তখন নিচারা রুমে বোয়াইয়া আপেল আঙ্গুর কমলা খাইতাম দিছে এক বুড়ে বেড়াইয়া ঢুকছে এই পুরান একটা চাদর গাও দৌড় না এমন ঢুকে সেটা পাও এখনো না খাইছিল হুজুর গেলা তো ঢুকে যে জিগেছে তখন আমি বুঝতে পারছি এবার সোহে কম দেহে তা আরেকজনে কইয়া দিছে এই উঠতেন না হুজুর আজান লাগবো ওটা একটু বড় শেষ করে দিতেছি আমরা ইনশাল্লাহ উঠতে থেকে আমিন কম তো আবার যখন বুড়া মানুষটা কইছে তাই বুঝছে বড় সোহে দেখে না এবার লগে বইছে ওটা আমরা আপেল দিছি আঙ্গুর দিছি কমলা দিছি খাইয়া খাইয়া আবার আমার লেগে দোয়া করতে আছে হুজুর আল্লাহ না গেছে হুজুরের না খাই দাও তো আমি আরো বাড়াই দিছি হ্যাঁ তার আঙ্গুর দোয়া করতেছে আমার লেগে খারাপ কি কেন তো আমি আরো বাড়াই দিছি দোয়াও করছে এর ভিতরে দিয়া ফলামে নাই হুজুর আমি রস করতে নাই তা আমি যখন যাকে তুমি হুজুর আপনি কি ওয়াজ যাবেন গা তো আমি আইসি ফিরতাম আমার বইবে আপেল খেলে স্বল্প মা আমি ওয়াজ করুন লাগতো না তো হুজুর একটা কথা কইতাম তো আমি তাড়াতাড়ি কম ওই ফলাফল রেকর্ড হুজুর বাইরে যাইতো আমি এই তোরা বাইরে যাবে তো ফলাফল বাইরে গেছে পরে এরপরে এবার একটা হুজুর এই দরজা কিন্তু লাগে আমি কি কয় হুজুর গোপন পার্সোনাল কথা কেউ আইয়া ফললে আবার মাইতে দিয়ে বাধা ফলবো এরপরে এবার করছে নিজের সান্তরটা খুলছে পাঞ্জাবিটা খুলছে গেঞ্জি ওই আগে লাইলনের লিস্টিক গেঞ্জি ছিল এটা গেঞ্জি নাই হয় এই গেঞ্জিটা উদাম করে সাচ্ছেন হুজুর ফিডও কি দেখা যায় আমি চাইয়া দিই পুরাটা ফিডের ভিতরে এই যে গরু ফিডুর না ফাজুন দিয়ে ফিটলে যেরকম দাগ দেখা যায় পুরাটা পিঠের ভিতরে এরকম তিতা পড়া দাগ আমি দিয়ে আমার চোখে পানি চলে আসছে আরে বুড়া মানুষটা থরথরে বুড়া চোখে দেখে না চামড়া গুলা ঢিল দাঁত পড়ে গেছে দাড়ি চুল পেকে গেছে লোকটা এমনি পিটাইলো এই সমাজটা কি কোনো মানুষ নাই আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম আমি ডাক দেয়া বললাম বাবা কে তোমারে এমন করে পিটাইলো কয় যে হুজুর আমারে কেউ পিটায় নাই আমার 7টা মেয়ের পরে একটা ছেলে হইছে এই ছেলেটারে আমি বড় আদর করি তে আমার আব্বা ছাড়া কিচ্ছু বুঝে না তে মার লোক এত থাকে না তে আমার বুকটার ভিতরে ঘুমায় আমি তারে গোসল করাই লোকমা দিয়া খাওয়াই রাতের বেলা পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাইতে ডরায় আমি মাথা দাঁত দিয়া রাখি পেশাব করে সারলে তারে কুলো করে না শোয়াই দে হুজুর এত তিল তিল করে তারে বড় করছি তে বড় হইছে তারে বিয়েও করাইছি আল্লাহ করলে আমার একটা নাতি হইছে একদিন তার নাতির আমার নাতিটা তার ফুতের কাশ হয়ে গেছে নিউমোনিয়া জ্বর উঠে গেছে আমার বিবি ডাক দেয়া কয় স্বামী আমার আমরা বুড়া বুড়ি আর বাসাম কয় বছর আমরা রসিকর না থাইকা আমরা রান্নাঘরে থাকি আমার নাতিটার জ্বর উঠে গেছে গা লেলদিরা বাতাস আলগা বাড়ি হুজুর আমরা জামাইব ওই হলার বেলা দেওয়া ঘরটা থাই রাইতে ঘুমাইতে পারি না ঠান্ডা বাতাস আগুন ফোয়াই হুজুর কত কষ্ট করি আর আমার ফুতে থাকে রসিগড় কয়দিন আগে তাইয়া সেরে আমার রাত ধরে কান্দে আমি কই কান্দোস কেরে তা কান্দে আর কয় আপনার বউটা ভালো পড়ছে না
আমার যে সাইয়াটাইয়া বিয়া করাইলেন, আমার কি আর 2-3টা ভাই আসেনি? আমার তো একটাই ফুত আমি, আমার তো বউ একটাই। এই বউটা একদিন কালকা রাত্রে আমারে সারা রাত জ্বালাইছে, আপনারা রে লইয়া গেলে আর খাইতো না। জুদা হইতো চায়, আব্বা আমার দোকল যায় মানে না। ফুতে কান্দে, বাপে কত ফুট, সুখ শান্তির দরকার আছে। আমরা বাঁচাম কয় বছর? তোর আম্মায় দুগলা রানলে 3 বেলা আমরা এদিকে গরম করে খা। বেটি যখন জুদা হইতো যায়, অশান্তি করে ইচ্ছা জুদা করে দে। ফুতে কয় আব্বা এটা আমি কেমনে মান্না নিতাম? আমার সারা জীবন আপনি তিল তিল করে বড় করছে, কোনদিন আর একটা ধমক দেন নাই, থাপ্পড় দেন নাই। আজকে আমি আপনার আলগা করে দেবো নাকি কই যায় মানেনি আম্মা? আম্মার দিয়ে হাত কাঁপে, আমি কেমনে রান্না করবো? এটা আমি পারতাম না আম্মা, আমার দ্বারা সম্ভব না। বাপে কান্দে, মায় কান্দে, ফুতে কান্দে। ওই বেটিটার কারণে শেষ পর্যন্ত জুদাই ওর লাগছে। তার বউ সব সময় তারে খালি মা বাপের বিরুদ্ধে কথা কয়। তে ফাত্রে তেইছে আলসইয়া অহনো ফাজুন ডালতো, রই দেখতে আইছে বেড়াইত মানুষ। তার বউ হাসা মিশা কিতা জানি লাগাইছে তার মার নামে। তে দৌড় দিয়াই আসে, সেত্রার হজম করতে পারছে না। তে দৌড় দিয়া মারে, চুলের মুড়াটা ধরে টান দিয়া উড়ানো হালাইয়া হুজুর তে ইচ্ছা মতো ফিডাইছে। তার মায় ফিডাতে বাসনের লেগে ফুতের ফাও ধরছে। আমি বাড়িতে আসলাম না, গাড়াতে উনি তার মা ছিল। আমি দৌড় দিয়ে আইসি, অন্ধ মানুষ, আমিও তো ফুরা দেখি না। কোনো মতে হুজুর তাড়াত্রা দিয়া ধরছি। আমি চিল্লাম দিয়া আরে করস কি, তুই কি মা চিনলি না? এবার তার মারে ছাইড়া দিয়া ওই যে ছোটবেলা আদর করছিলাম, ওই যে নলা দিয়া দিয়া খাওয়াইছিলাম, মরাইয়া গোসল করাই দিছিলাম, সব দিয়ে আদরতে আর যা আমারে ফিরত দিছে। মারে ভালাই দিয়া ইচ্ছা মতো আমার ফিরটার ভিতরে ফিরছে। আমি দেখি লোকটার গান ভাইয়া পানি পড়ে। আমি কই বাবা, তুমি যদি বদদোয়া দাও তার জীবন শেষ। এবার কান্দে কয় হুজুর বদদোয়া দেই না। আমি কই বদদোয়ার দেওয়ান লাগতো না, তোমার চোখে পানি এসে কারবার বইটা গেছে, শেষ তার জীবন শেষ। এবার কই হুজুর না আমি বদদোয়া দেই না। হুজুর আপনার কাছে কইছি, আপনি মাহফিল কুতুর কইয়েন ফলাফাইন যেন মা চিনে বাপ চিনে। আমি শুধু একটা কথা বলি আজকে লেশিয়ারা, মনে রাখব, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে কোনদিন আর মা পাইবি না। মা মারা গেলে আর মা পাইবি না, এমন মা যারা কবরে শুয়াইছ, এমন আব্বা যারা কবরে শুয়াইছ। এই মাদ্রাসাটা হইছে তোমাদের ভাগ্য ভালো। গরম ভাত বাইতে খাওয়াইয়া আইনা সেটা মাদ্রাসা দিয়া যাইয়া, আবার পড়া শেষ হইলে বাইত নিয়া ঘুম পাড়াই রাখবা। একটা লোক প্যান্ডেলটার ভিতরে চাই 32 বছর আমি মাহফিল করি, মাহফিল কত